হলে পারবে। জানেন কেউ তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল? জানেন কি? জানেন না? 12 বছর, একদিন দুদিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়বেন, আহা কি কষ্টের জীবন। শেষ লাইফটা বৈরাগ্য নিলেন, তুমি দেবে না আমিও খাবো। তুলসী পাতা গঙ্গা জলকে কাটালেন 12 বছর। মাঝে মাঝে ফেসবুক যারা করে তারা দেখবে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবি বেরোয়। শেষ লাইফটা একবারে শুধু হাড়গুলো শরীরে ছিল, কিচ্ছু ছিল না, মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড়ের ওপর দাঁড়িয়েছিল 12 বছর। স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো, আমার যা শরীরের অবস্থা, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, কাল সকাল বেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ সীতার বাবা মিথিলায়, ও গেলে আমাকে কিছু না কিছু দান দেবে। হুমায়রা পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে ওই তুলসী গাছে স্নান করলেই তো দেন, স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়। ভক্তির রাজ্যে প্রথম ধাপ হচ্ছে তুলসীকে জল দেয়া। দেন কি? সবাই দেয়নি, ও মুখ দেখলেই বোঝা যায়। সবাই জল দেন? হ্যাঁ, অত সোজা না, মুখ দেখলেই বুঝে নেওয়া যায়। জানে যদি বলি না তাহলে এখন তো আবার 2-4টে গুলি ছুড়বে, অতএব হ্যাঁ বলে দিই, মিথ্যে বলি। হ্যাঁ, যাই হোক, যারা তুলসী গাছে জল দেননি এখনো কাল থেকে শুরু করবেন, কারণ মৃত্যুর পর ওইখানে গেলে তুলসী ছাড়া আপনাকে কেউ জায়গা দিতে পারবে না। গোলকের অধিষ্ঠাত্রী দেবী হলেন তুলসী। আগে থেকে পরিচয় থাকলে তাহলে লাইন টাইম দিতে হবে না, উনি ঢুকিয়ে নেবে। তবে মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। যদি কাপড়ের 1 ফোঁটা জল তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। 2, কোন সময় এক হাতে ঘটি ধরে তুলসীকে জল দেবেন না। কিভাবে জল দেবেন? এখানটা ধরবেন, ধরে জলটা দেবেন না, হবে না। এখানটা ধরে যদি কেউ জল দেন সেটাও অপরাধ হয়ে যাবে। তাহলে দেবো কি করে? এই 3টে আঙুল নিন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। দেখুন আপনার কোণের একটা উঁচু জায়গা আছে, তার 3 ধারে 3টে গর্ত আছে, দেখে নিন। আমি আছি, দেখে নিন। এইখানে এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে গোলকে। 4 জন সাক্ষী লাগে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4 জনকে সাক্ষী দিতে হবে গোলকে, তবে আপনাকে জায়গা দেবে মৃত্যুর পর। 4 জন সাক্ষীর মধ্যে 1 জন হলো দিনের বেলা জল দেওয়া হয় তুলসীকে, ওপর থেকে তিনি দেখে নেন, তিনি কে? সূর্যদেব। আর 3 জন সাক্ষী কারা? এইখানে 3টে গর্ত আছে, দেখুন, দেখে নিন। একদম আমি দাঁড়িয়ে আছি, বুঝে নিন ভালো করে। এই 3টে গর্তে 3টে আঙুল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, দিয়ে জলটা দেবেন। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা আবহাওয়া, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। সাইডেরটা, এইটা নয়, এই কোণের এই জায়গাটা নয়, এই সাইডে দেখুন একটা উঁচু আছে। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। হাতে দেখেন 3 দিকে 3টা গর্ত আছে, 4টে নেই, 3টেই গর্ত। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই
সাক্ষী ওগো রইলে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী পদে থাকে মতি গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতে সাক্ষী রইলে সাক্ষী রইলে সুজাতা যদি কি বলছো বুঝতে পারোনি? বুঝতে না পারলে আমাকে শেষে জেনে নেবে কি বোঝাতে চাইছো। এইভাবে জলটা দেবে, ঠাকুরকে যখন ধূপ দেবে এইভাবে দেবে। শাস্ত্রের কথা, আমার মন গড়া নয় আর তোমার মন গড়া নয়, শাস্ত্রের নির্দেশ। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, কহরমুনি চললেন মিথিলায়। সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর না হলে কাল সকালে আসবো। কেমন? আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কোথাও পাবেন না। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিবল মধুরে বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধো হোক না আধার সব হারায়ে না বললে মনক্ষুণ্ণ রয়ে যাব। একটা কথা আপনাদের জানাই, আজ কিন্তু আমার মাইকম্যান ভাই অপূর্ব সাউন্ড সংযোজন করেছে, অপূর্ব সাউন্ড, এবং তার সঙ্গে অপূর্ব কাজ করছে। সবাই মিলে আশীর্বাদ করুন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। হৃদয় গৌর হরিবল। যতদিন যায় ব্যবসা যেন আরো উঁচুর দিকে ওঠে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শীতের মায়ার বাঁধন, হোক না আধার মধুর বুলি সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ ময়না পাখি, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে
মুনির শ্রেষ্ঠ কহর মুনি এসেছে আমার দ্বারে। মন্ত্রী বসার আসন দাও। আহা, মন্ত্রী একে নিয়ে গিয়ে আগে খাওয়াও, যাও গুছিয়ে খাই দাও, কি খেতে চায়। মহারাজ আমি খেলে হবে না, আমার স্ত্রী গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, কি খেয়ে বেঁচে থাকবো আমরা। শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বৃষ্টিও এসে গেছে, সব বাড়ি যাবে তাড়াতাড়ি নাকি? ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়েছে 10:30 বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলো যে মহারাজ আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। আমার স্ত্রী গর্ভবতী তো, যদি কিছু ঘটনা ঘটে যায় আমি আর কেঁদে কুল পাবো না। কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হবে। ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ ভাগবত পণ্ডিত আর কেউ নেই। তোমাকে হারাবে এমন ক্ষমতা কারু আছে? যেই জনক রাজা বলে দিয়েছে তখনই তো এর একবারে আনন্দে আত্মহারা। ঠিক আছে মহারাজ, তাহলে হয়েই যাক। বরুণ দেবের পুত্র একদিকে, আর একদিকে বসলেন কহর মুনি। বারবার 3 বার ওই বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, শোনো আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে ছেড়ে দাও। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনি স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে দিয়েছো। খেতে না পেয়ে মরে গেলে পাপটা আমাদের হয়ে যাবে, চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি নিয়ে চললেন। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে বোঝে? মা। সতী নারী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না। উঠে মা বাসি পাঠ সেরে, এটা নিয়ম, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতী আছে 5ম স্কন্ধে নরকের বর্ণনা। আরে আইন আছে, আইন ভাগ নেই, ভাগ আছে, কিন্তু সেটা বলবো না। সেটা বলে দিলে কি হবে? তোমরা ইচ্ছা করে দেরি করে উঠবে। আইন আছে মানে তার ভাগ আছে তো। এই যে ধরুন আজকে গান শুনে যাবেন, একটু বেলা হয়ে যেতে পারে উঠতে, তাহলে কি হবে? গোবর জল তো ছড়া দেওয়া যাবে না, গোবর জল ছড়া দিতেই হবে, নালে পবিত্র হবে না। তাই তো বাসি ঘরে ছড়া ঝাঁট দিতে হবে না, নালে তো লোক কি আসবে না, লোক কি পালিয়ে যাবে। ছড়া ঝাড় না দিলে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লক্ষ্মী আসবে না। তাহলে কি করবেন? সূর্য উদয়ের আগে দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখুন। তবে যদি কোনোদিন একাধ দিন এদিক ওদিক হয়ে যায়, বলবো গোবর জলটা সেদিন আর দেবে না, গঙ্গা জলটা ছড়িয়ে দেবে। আর ঝাঁটটা দেবে সকালবেলা নয়, একদম 3 দণ্ড পর, অর্থাৎ 3 × 24 72 মিনিট পর তবে ঝাঁট দেবে। কিসের 72 মিনিট পর?
সূর্য উদয় থেকে 72 মিনিট পর। বুঝে নিলেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এই জায়গাটা কেটে দেবে, এটা ছেড়ে দিলে অসুবিধা হয়ে যাবে। সব মেলা করে উঠবে, স্বামীরা আমার কাছে ফোন লাগাবে। এরা কষ্ট করে বসে আছে, এদের জন্য বলে দিলাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বাসি পাঠ সেরে ঠাকুরের সেবা করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি, মা আগে মালপত্রগুলো নাবাই তারপর বলবো। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি এমন পোড়া আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধী আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধিরে ওজুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি, ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা বলার ভুল বিধাতা।
কারণ তোমার সেবা পূজা করে কোনো লাভ হবে না। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার বিনিময়ে তুমি আবার আমার এত বড় সর্বনাশ করে দিলে। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানের আমি আর জন্মই দেব না। এ কার পরিচয় নিয়ে বলা হবে? এই মুহূর্তে তুমি শুনে রাখো, এই মুহূর্তে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে পাবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, ও মা তোমার পক্ষে আমাকে আশ্রয় দাও মা। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষেই আশ্রয় নিচ্ছি মা। জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধে? কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি বলো, তাহলে তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা? তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার মহাপাপ? বলো না মা। পৃথিবীতে তো কত সন্তান তার মায়ের গর্ভেই বড় হয়, তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা? আমাকে পৃথিবী দেখতে দেবে না বলে কি অন্যায় করেছি আমি মা? কোন মা ঝাঁপ দিতে পারবে? কোন মা পারবে কি জলে আর ঝাঁপ দিতে? মাথায় হাত দিয়ে ওই ঘাটের ওপরেই বসে হাউ হাউ করে কাঁদছে। হরিমানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাকিয়া চোখা বসে। হায় রে কাঁদিয়া জোগাতে বসে, কাঁদিয়া জোগাতে বসে। মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদিয়া জোগাতে বসে, কাঁদিয়া জোগাতে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে আমার এই যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার করে কাঁদিয়া জোগাতে বসি, কাঁদিয়া জোগাতে বসি, কাঁদিয়া জোগাতে বসি। পাড়ার লোকেরা বাড়ি বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল।
2 মাস পরে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। তবে 2 মাসে বোঝা গেল না, 6 মাস 7 মাস 8 মাস থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে ভাই ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছরের পর ওই লাঠি ধরে ধরে দাঁড়ায়। 11 বছর পর থেকে লাঠি ধরে ধরে দাঁড়াতে শুরু করল। মা আমাকে দেখলেই তুমি কাঁদো কেন মা? ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর ছোট চেহারাটা এমন হয়েছে। কি বলছো মা? এটা হতেই পারে না, ভাগবত কাউকে এমন কিছু করে না। ভাগবত মরা মানুষকে বাঁচায় মা। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃতের দ্বারা পরিশোধিত হতে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু, সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। অহরহ ভব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, তাই হরি নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।